আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে বাইন্যান্সের নতুন আরেকটি ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং এই টেলিগ্রামে জয়েন করার পরে এখানে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয়, এই এয়ারড্রপগুলো যদি আপনারা প্রতিনিয়ত জয়েন করেন, এয়ারড্রপগুলোর আপডেট যদি প্রতিনিয়ত আপনারা এখান থেকে ফলো করেন, ইনশাল্লাহ এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না পারিয়ে ভিডিওটা শুরু করি। প্রথমত আপনারা বাইন্যান্সের ইভেন্টগুলো কেউ মিস করবেন না। গতকালকে বাইন্যান্সের Web3 একটা ইভেন্ট দিয়েছিলাম, ওই ইভেন্টে আপনারা মাস্ট বি জয়েন করবেন। ওই ইভেন্টের একটা ডেলি টাস্কের একটা কন্ডিশন ছিল, সেটা ভিডিওতে দেখাইছিলাম যে প্রত্যেক দিন আপনাদের ভোট করতে হবে, ঠিক আছে। তো আপনারা ওই প্রত্যেক দিন ভোট করে আপনাদের টোকেনগুলো ক্লেম করে নেবেন। তো এখানে আজকে যে ইভেন্টটা চলছে বাইন্যান্সে, প্রথমত আপনারা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করবেন। তো বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পরে আপনাদের এখানে অ্যানাউন্সমেন্ট অপশনটা শো করবে। অ্যানাউন্সমেন্ট অপশন এখানে না শো করলে এই যে এখানে ম্যান আইকনে ক্লিক করতে পারেন, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে মোর সার্ভিসে ক্লিক করতে পারেন। মোর সার্ভিসে ক্লিক করার পরে এখানে অ্যানাউন্সমেন্ট অপশন পাবেন। এখানে দেখেন ইনফরমেশনের ভিতরে অ্যানাউন্সমেন্ট অপশন, অ্যানাউন্সমেন্টের আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। অল টপিকের ভিতরে এখানে দেখেন লেটেস্ট অ্যাক্টিভিটিস একটা অপশন দেখতে পাচ্ছেন। লেটেস্ট অ্যাক্টিভিটিসের উপরে ক্লিক করবেন। তো লেটেস্ট অ্যাক্টিভিটিসের উপরে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে ইভেন্টটা শো করবে। এখানে দেখেন ব্যাটল অফ দ্য মিমি ডগি ভার্সেস শিপ ইনু জয়েন দ্য মিমি একটা ইভেন্ট এখানে দেখতে পাচ্ছেন। লেটেস্ট অ্যাক্টিভিটির প্রথম ইভেন্টটা, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখেন সকল কন্ডিশন এখানে লেখা আছে। তো এখানে আমরা একটু বোঝাই দিই কীভাবে এখানে কী কাজ করতে হবে। প্রথমত ইভেন্ট পিরিয়ড, ইভেন্টটা কতদিন চলবে। ইভেন্টটা শুরু হয়েছে 12 তারিখে এবং শেষ হবে 26 তারিখে, ঠিক আছে। আজকে 13 তারিখ, আর মাত্র হয়তো 13 দিন মতো সময় আছে। যাই হোক, এই 13 দিনের ভিতরে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং এখানে কাজ কি, হাউ টু পার্টিসিপেট, প্রথমে লগ ইন করতে হবে, ভিজিট অ্যাক্টিভিটিস পেজে ক্লিক করতে হবে এবং শিপ এবং ইনুতে ক্লিক করে ওই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং দেন পার্টিসিপেটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে রেওয়ার্ড সেকশনে কী আছে, রেওয়ার্ড আমাদের কেমন রেওয়ার্ড দেবে, অ্যাক্টিভিটি পয়েন্ট। প্রত্যেক দিন এখানে ক্লাইম 24 ঘন্টা অ্যাক্টিভিটি পয়েন্ট হিসাবে আমাদেরকে 20টা পয়েন্ট দিবে। এবং এখান থেকে বাইন্যান্স যদি লগ ইন করেন, লগ ইন ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট, এখানে প্রত্যেক দিন আমরা যদি লগ ইন করি তাহলে 30 পয়েন্ট পাবো। এবং এখান থেকে KYC ভেরিফাই করলে, যারা নতুন ইউজার আছেন নতুন করে অ্যাকাউন্ট করে KYC ভেরিফাই করলে 200 পয়েন্ট পাবেন, ঠিক আছে। এবং এখান থেকে প্রত্যেক দিন ডিপোজিট করলে পরে $100 শিপ টোকেন বা ডগি টোকেন ডিপোজিট করলে পরে এখান থেকে 250টা টোকেন পাবেন। এবং এখান থেকে প্রত্যেক দিন অ্যাটলাস পারফরমেন্স কনভার্ট করলে আপনারা যে শিপ টোকেন বা শিবা ইনু টোকেন যদি আপনারা কনভার্ট করেন তাহলে এখান থেকে আপনারা 350 পয়েন্ট পাবেন, ঠিক আছে। এবং মিনিমাম যদি ফিউচার ট্রেড করেন শিপ টোকেন বা ডগি টোকেনে, ঠিক আছে, তো এখান থেকে আপনারা $1500 পর্যন্ত ট্রেড করলে পরে এখানে 500 টোকেন পাবেন, ঠিক আছে। তো এই ইভেন্টটাতে জয়েন করার জন্য আপনাদের আরও কিছু কন্ডিশন আছে। সেগুলো হচ্ছে আপনারা যদি নিউ ইউজার হন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিতরে 2500 নিউ ইউজার যদি প্রথমে থাকে তাহলে পরে আর সেখান থেকে তারা এক্সট্রা $10 করে রেওয়ার্ড পাবে, ঠিক আছে। তো এখান থেকে আরও কিছু কন্ডিশন আছে রেওয়ার্ড কালেকশনের ভিতরে। এর ভিতরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থাকবে। আর এখানে সবশেষ যেটা মাস্ট বি আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে বলছেন প্লিজ নোট দ্য শেয়ার ইউজার হ্যাভ ইনক্লুডিং অ্যাট লাস্ট 300 অ্যাক্টিভিটি পয়েন্ট। এই ইভেন্টে যদি আপনাদের এলিজিবল হতে হয়, ঠিক আছে, আপনাদের প্রত্যেকটাতে আপনাদের 300 পয়েন্ট 3000 পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন, ঠিক আছে। 3000 পয়েন্টের নিচে যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার এলিজিবল হবেন না এবং এখান থেকে আপনার রেওয়ার্ডটা পাবেন না, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। এখানে কন্ডিশনের ভিতরে আমি সব কিছু বোঝাই দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3000 অ্যাক্টিভিটি পয়েন্ট থাকতে হবে, তাহলে এখান থেকে আপনারা এলিজিবল হবেন। তো এখন কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন, একদম প্রথমত চলে যাবেন একদম উপরে। যাওয়ার পরে এই যে এখানে দেখেন 2টা অপশন দেখতে পারবেন, গেট রেডি দি আনলিমিটেড মিমি কয়েন শো ডাউনের। এখানে শিব এটা হাইলাইট করা আছে, একটু দেখাই দিয়ে আপনাদের বুঝতে পারবেন। এই যে শিব এবং ডগি 2টা হাইলাইট করা আছে। তো এখান থেকে আপনারা প্রথমত শিবের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। শিবের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পাশে এমন ইন্টারফেস শো করবে। তো এটা কী করবেন, ক্লিক করে সেভে ধরবেন, ঠিক আছে। আমি একটু ক্লিক করে ওপেন করার চেষ্টা করি, দেখি কী অবস্থা হয়। তো এখান থেকে ওপেন করি।
ওপেন করার পরে একটু অপেক্ষা করবেন, এখানে হয়তো ক্রোম ব্রাউজার শো করতে পারে। তো দেখি ক্রোম ব্রাউজার শো করে কিনা। তো ওখানে ক্লিক করার পরে কোনো ক্রোম ব্রাউজার ওখানে শো করলো না, এই কারণে আমি একটা ভিপিএন কানেক্ট করে নিলাম। যে কোনো কান্ট্রি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে আবার শিবের উপরে ক্লিক করবেন। তো আমি আবার শিবের উপরে ক্লিক করলাম, তারপরে দেখি এখানে কী অপশন আসে। তো এখান থেকে আমি আবার ওপেনে ক্লিক করব। তো আপনাদের এখানে লিঙ্কের উপরে ক্লিক করলে যদি কোনো ক্রোম ব্রাউজার শো না করে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পুরো লিঙ্কটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে পুরো লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। তো লিঙ্কটা কপি করে মিনিমাইজ করে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে নিয়ে একটা ট্যাব নিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবেন, নয়তো কাজ হবে না। অনেক সময় কাজ হতে চায় এবং অনেক সময় হতে চায় না। তো এখানে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গেট টু অ্যাপ অপশন দেখতে পাচ্ছেন, গেট টু অ্যাপের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো গেট টু অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি বাইন্যান্সে নিয়ে চলে যাবে। তো এখানে একটু অপেক্ষা করবেন, পেজটা লোড নেওয়ার পরে তারপর আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এমন ইন্টারফেস শো করলে পরে এখানে দেখেন জয়েন ক্যাম্পিং একটা অপশন চলে আসছে, ঠিক আছে। তো জয়েন ক্যাম্পেইনের উপরে ক্লিক করে দেবেন। তো জয়েন ক্যাম্পেইনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন সাকসেসফুল জয়েন। তো এবার আপনারা কী করবেন, স্টার্ট দ্য মিশন অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট দ্য মিশনে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো মিশন আছে, এই মিশনগুলো আমরা এখন কমপ্লিট করব, ঠিক আছে। তো প্রথম যে মিশনটা আছে সেই মিশনটা আমরা কীভাবে কমপ্লিট করব, এখানে বলছে ট্রেড অফ অ্যাট লাস্ট 100 USDT অফ শিপ ইউজিং স্পট, মানে আমাদের স্পটে $100 শিপ টোকেন সাথে USDT ট্রেড করতে হবে, $100 শিপ টোকেন ট্রেড করতে হবে। তো এখান থেকে এই ট্রেডটা করলে পরে আমরা এখান থেকে 350টা টোকেন পাবো, ঠিক আছে। এখন যদি ট্রেড ক্রিপ্টোতে ক্লিক করি, আপনারা ট্রেড ক্রিপ্টোতে ক্লিক করবেন, আপনাদের বাইন্যান্সে নিয়ে চলে আসবে। বাইন্যান্সে নিয়ে আসার পরে এখানে শিপ টোকেন, এখান থেকে সার্চ দেবেন শিপ, ঠিক আছে, বা শিপ বা ডগি। ওখানে আমরা যে ইভেন্টে জয়েন করছি শিপ বা ডগিতে এখানে এখানে শিপ বা ডগি অপশনটা এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যতটুকু ডলার ট্রেড করবেন, আমি $50 দিয়ে ট্রেড করব। তো আপনারা এখানে $50 দিয়ে একবার বাই একবার সেল করবেন। তো আমি একটু দেখাই দিই, আমার ডলারগুলো স্পটে নাই। তো এখন আমরা ট্রেড করবো, আমরা শিবা টোকেন বাই USDT ট্রেড করব। এখানে ডগি অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে শিবা লিখে সার্চ দেবেন, ঠিক আছে। শিবা লিখে বা শিপ টোকেন, ঠিক আছে। শিপ বাই USDT অপশন চলে আসছে, শিপ বাই USDT উপরে ক্লিক করবেন। এখানে লিমিট থেকে আমি মার্কেট করে নিলাম। তো এখান থেকে আমি $50 $100 যেটা ট্রেড করব, আমি $52 দিলাম। দেওয়ার পরে একবার বাই একবার সেল করব, ঠিক আছে। আমি একবার বাই করলাম এবং 100% করে সেল করে দিলাম, ঠিক আছে। তো এখানে বাই সেলে হয়তো কিছু পরিমাণ লস হতে পারে আপনার, তো এইটুকু ব্যাপার না, এইটুকু লস দেওয়া যায়, সমস্যা নাই। তারপর আবার অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দেবেন। অ্যানাউন্সমেন্টে ক্লিক করে আবার লেটেস্ট অ্যাক্টিভিটিসে চলে যাবেন। সেমভাবে যেভাবে আমরা প্রথমে যেভাবে দেখালাম সেখানে আবার চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আবার শিপ, আমরা যে শিপের উপরে ক্লিক করছিলাম শিপের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমাদের এই পেজে অটোমেটিকলি নিয়ে চলে আসবে। আসার পরে আমরা আমাদের যে ক্যাম্পিংটা ছিল, আমরা যে ট্রেড করতে বলছিল $100 ট্রেড, সে ট্রেডটা কমপ্লিট করেছি। তাই আমাদের এখানে 350টা টোকেন ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। তো আমি এখানে ক্লাইমে ক্লিক করে দিলাম, আমাদের ওর পয়েন্টটা ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন 350টা টোকেন আমি ক্লাইম করতে পারছি। আবার আগামীকালকে আমি আবার 350টা টোকেন ক্লাইম করতে পারবো প্রত্যেক 24 ঘন্টা পর পর, ঠিক আছে। তো এটা আমি প্রথম টাস্কটা কমপ্লিট করলাম, 350টা টোকেন পেলাম। এবং দ্বিতীয় যে টাস্কটা আছে এখানে ডেলি সাইনিং, অর্থাৎ ডেলি চেকিং করার বিনিময়ে আপনি এখান থেকে 30টা পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো ডেলি এখানে কোনো ট্রেড করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, শুধু প্রথম টাস্কটা হচ্ছে স্পট ট্রেডের এবং দ্বিতীয় যে টাস্কটা আছে এটা হচ্ছে ডেলি চেকিংয়ের। তো আপনারা স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে ক্লাইম রেওয়ার্ড অপশনটা শো করে যাবে, ক্লাইম রেওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লাইম রেওয়ার্ডের উপরে ক্লিক করে দিলে এই টাস্কটাও আপনাদের সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে যে টাস্কটা আছে এটা হচ্ছে আপনাদের ট্রেড করতে হবে, এটা ফিউচার ট্রেড, ঠিক আছে। এখানে ফিউচার ট্রেড যদি আপনারা $1500 ফিউচার ট্রেড করেন, আপনারা ফিউচার ট্রেড কীভাবে করতে হয় জানেন, আপনারা শিবা বাই USDT $1500 ট্রেড ভলিউম করবেন এবং এখান থেকে যদি $10 দিয়ে ট্রেড ভলিউম করেন, এক কথা মনে রাখবেন ফিউচার ট্রেডে কিন্তু প্রচুর পরিমাণ লস হয়ে যায়, ঠিক আছে। এটা মাথায় রেখে আপনারা ট্রেড করেন, ঠিক আছে। তো আপনারা ট্রেড ক্রিপ্টোতে ক্লিক করে লেভারেজ দিয়ে 100% বা 50% বা 40% লেভারেজ দিয়ে আপনারা ট্রেডটা কমপ্লিট করবেন। কীভাবে ফিউচার ট্রেড করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো আপনারা ফিউচার ট্রেডটা করবেন না। এখন কথা হচ্ছে
আপনারা হয়তো মনে করতে পারেন যে এখানে অনেকগুলো টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট না করলে আমরা 3000 পয়েন্ট কীভাবে করবো, এবং 3000 পয়েন্ট না করতে পারলে তো এখান থেকে আমরা এলিজিবল হব না। তো কীভাবে 3000 পয়েন্ট করবেন সেটাও আমি দেখাই দেবো। তো এই টাস্কগুলো যদি আপনারা পারেন করবেন, আর যদি না পারেন করার দরকার নাই, ঠিক আছে। এরপরে এখানে দেখেন, আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জ থেকে $100 সমপরিমাণ শিব টোকেন বা শিবা টোকেন এখান থেকে ডিপোজিট করেন, তাহলে পরে এখান থেকে 250টা টোকেন পাবেন, ঠিক আছে, অন্য এক্সচেঞ্জ থেকে। এবং আপনি যদি কোনো রেফার করেন তাহলে প্রত্যেক রেফার প্রতি আপনারা 200 পয়েন্ট পাবেন। এবং দ্বিতীয় লাস্টে যে টাস্কটা আছে, আপনি যদি কাউকে ইনভাইট করেন, অর্থাৎ এই লিঙ্কটা কারোকে শেয়ার করেন, সে যদি লিঙ্ক ব্যবহার করে আপনাদের কাজগুলো কমপ্লিট করে, তাহলে এখান থেকে আপনারা 20টা টোকেন পাবেন। এটাই হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলোর রুলস। এখন কথা হচ্ছে, আমরা প্রথম যে 2টা টাস্ক কমপ্লিট করলাম, আমার প্রথম টাস্কে দিয়েছে 350 পয়েন্ট, এবং দ্বিতীয় টাস্কে দিয়েছে আমাদের কত পয়েন্ট, 30 পয়েন্ট। আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে আমাদের, তাহলে মোট হয়েছে আমাদের 380 পয়েন্ট। আমরা আজকে পেলাম 380 পয়েন্ট। তাহলে গতকালকে আমাদের ইভেন্টটা শুরু হয়েছে, ইভেন্টটা চলবে 26 তারিখ পর্যন্ত। তো ইভেন্টটা যেহেতু 26 তারিখ পর্যন্ত চলবে, তাহলে আমাদের হাতে 14 দিন সময় আছে। আমরা যে আজকে 2টা টাস্ক লাইভে কমপ্লিট করে দেখালাম, 2টা টাস্কে আমরা পেলাম 380 পয়েন্ট। 380 পয়েন্ট গুণিত আমরা যদি 14 দিন দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা 5000 পয়েন্ট ইজিলি করতে পারছি, বাকি টাস্কগুলো না করেও, ঠিক আছে। তো এই কারণে আপনাদেরকে বললাম 2টা টাস্ক আপনারা কমপ্লিট করলে এখান থেকে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। বাকি যে ফিউচার ট্রেড বা রেফারের যে টাস্কগুলো আছে, ওইগুলো করতে গেলে আপনার ডলার খরচটা বেশি হয়ে যাবে, এবং এখান থেকে ফিউচার ট্রেডে আপনারা জানেন লসটা একটু বেশি হয়। তাই আপনাদেরকে সাজেস্ট করব শুধু প্রথম 2টা টাস্ক আপনারা কমপ্লিট করবেন, প্রত্যেক দিন এখান থেকে $100 ট্রেড করবেন, এবং দ্বিতীয়ত ওইটা ক্লাইম করে নেবেন। তাহলে এখান থেকে আজকে যেমন আমরা 380 পয়েন্ট পেলাম 2টা মিলে, কালকেও কিন্তু আমরা 380 পয়েন্ট পাবো। এভাবে আপনারা যদি প্রতিনিয়ত 14 দিন 26 তারিখ পর্যন্ত যদি নিয়মিত করেন, তাহলে এখান থেকে আপনাদের 5320 পয়েন্ট আপনাদের ইজিলি হয়ে যাবে। যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদের রুলসের ভিতর দেখাই দিয়েছিলাম। এখান থেকে এলিজিবল হতে হলে আমাদের প্রত্যেকের 3000 পয়েন্ট মিনিমাম থাকতে হবে, ঠিক আছে, না হলে এখান থেকে আমরা এলিজিবল হব না। তবে এখানে যদি আমরা প্রত্যেক দিন এই 2টা টাস্ক কমপ্লিট করি, তাহলে পরে আমরা 14 দিনে ইজিলি আমরা 5320 পয়েন্ট করে ফেলতে পারবো। তো আশা করি সকলে বুঝতে পারছেন এই বিষয়টা। তো এইবার আরেকটা যে টাস্ক আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তো শিবের তো জয়েন করলাম, এখানে শিবের কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে শিব বাদে আরেকটা টাস্ক আছে, সেটা আমি দেখাই দিই। তো এখানে আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে শিব টোকেনে তো আমরা জয়েন করলাম, শিব অ্যান্ড ডগি, ঠিক আছে। শিব টোকেনে তো আমরা জয়েন করলাম, ডগি টোকেনেও সেম। তো ডগির উপরে আপনারা আবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। শিব টোকেনে যেভাবে এখানে শিবের যে ইভেন্টে জয়েন করলেন, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা দেখালাম, তো সেমভাবে ডগিতেও আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডগিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে একটু এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখেন জয়েন ক্যাম্পিং একটা অপশন দেখতে পাচ্ছেন, জয়েন ক্যাম্পিংয়ের উপরে ক্লিক করে দেবেন। জয়েন ক্যাম্পিংয়ের উপর ক্লিক করার পরে ইউর সাকসেসফুল জয়েন্ট, তারপর স্টার্ট মিশনে ক্লিক করে দেবেন। এখানেও সেম টাস্ক, প্রথম যে টাস্কটা আমি দেখাইছিলাম, ঠিক আছে, শিবের ভিতরে, এটাও ডগিতে ট্রেড করতে হবে $100। আপনারা সেমভাবে এখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে আমাদের ডগি বাই USDT ট্রেড করব। এখান থেকে আমি মার্কেট ট্রেড থেকে লিমিট থেকে মার্কেট করে নেব, এবং এখান থেকে আমি $51 দিয়ে একবার বাই একবার সেল করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে একবার বাই করে দিলাম, তো আমি এখান থেকে বাই করে দিলাম এবং 100% করে সেল করে দিলাম, ঠিক আছে। আমাদের ট্রেড কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাব, যাওয়ার পর আবার অ্যানাউন্সমেন্টে চলে যাব। যাওয়ার পরে এখানে লেটেস্ট অ্যাক্টিভিটিস অপশন দেখতে পাচ্ছেন, লেটেস্ট অ্যাক্টিভিটিসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সেমভাবে আপনারা যেভাবে জয়েন করছে প্রথম থেকে দেখাই দিলাম, সেমভাবে আপনারা পেজে চলে যাবেন। যাওয়ার পরে এবার আমাদের ডগিতে আবার আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ডগিতে ক্লিক করে দেওয়ার পরে যদি এমন অপশন শো করে আবার, তাহলে পরে এখান থেকে আবার যেভাবে দেখাইছিলাম প্রথমে লিঙ্কটা আবার এখান থেকে কপি করবেন। কপি করার পরে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে নেবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে ওপেন করে নেবেন, এখান থেকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দিয়ে ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করবেন। তো আমি আবার সার্চ করে দেখাই, সার্চ করে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো এখান থেকে অপেক্ষা করবেন। এখান থেকে গো টু অ্যাপ অপশন দেখতে পাচ্ছেন, গো টু অ্যাপ অপশনে আবার ক্লিক করবেন, আপনাদের বাইন্যান্সে অটোমেটিকলি নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো আসার পরে এখানে তো আমরা জয়েন করেছি, সামান্য কিছু
নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখান থেকে শো করছে না। তো যাই হোক, এখানে দেখেন আমাদের ট্রেড কমপ্লিট করেছি। এই ট্রেড কমপ্লিটের জন্য আমাদের কিন্তু 350টা টোকেন দিয়ে দিয়েছে। এটা আমরা ক্লেম করে নিলাম। যেভাবে শিবা বা ইউএসডিটি ট্রেড করেছিলাম সেভাবে একই সিস্টেম। তো এইবার আমার প্রথম টাস্কটা কমপ্লিট। এটা আপনারা আবার কালকে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে যে ডেলির চেকিংয়ে যেটা আছে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকেও আমরা কয়টা পয়েন্ট পেলাম, এখান থেকে 350 এবং 30 পয়েন্ট, দুইটা মিলে 380 পয়েন্ট পেলাম। এখানেও যদি আমরা প্রত্যেক দিন 14 দিন যদি প্রত্যেক দিনে 2টা টাস্ক কমপ্লিট করে 2টা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে এখান থেকে 5320 পয়েন্ট আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর বাকি যে ফিউচার ট্রেডের কাজগুলো আছে এগুলো আমাদের না করলেও আমরা এখান থেকে এলিজিবল হয়ে যাব, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের এয়ারড্রপের মূলত আপডেট ছিল। তো আপনারা এই বিশেষ করে বাইন্যান্সের এই ইভেন্টগুলো আপনারা কেউ মিস করবেন না। আর প্রত্যেক দিন 14 দিন আপনারা এখানে 14 দিন ক্লাইম করে নেবেন, কারণ আপনাদেরকে আমি প্রথমে জানাই দিয়েছি যে এখান থেকে যদি আপনাদের 3000 পয়েন্ট না হয়, 3000 পয়েন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এলিজিবল হবেন না। এখানে আরেকটা বিষয় আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই এখান থেকে শিব এবং ডগি এই দুইটা মিলেই কি আমাদের 3000 পয়েন্ট হতে হবে, নাকি দুইটা আলাদা আলাদা পয়েন্ট এক্সট্রা হতে হবে? না, এখানে দুইটা আলাদা আলাদা হতে হবে। আপনাদের শিবাতে যে প্রথমে দেখে দিলাম শিব বা ইউএসডিটিতে আপনাদের এখানে 3000 প্লাস পয়েন্ট থাকতে হবে এবং ডগিতেও আপনাদের 3000 প্লাস পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে। প্রত্যেক দিন আপনাদের মাস্ট বি এর 2টা টাস্ক কমপ্লিট করাই লাগবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনারা এলিজিবল হবেন। আরেকটা বিষয়, যদি এখান থেকে ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে, ট্রেড করার ক্ষেত্রে যদি কোনো ডলার, আপনারা জানেন স্পট ট্রেডে করলে অনেক সময় ডলার ফি যায়। তো ডলার ফি গেলে আপনারা কি করবেন, এখানে ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে রেওয়ার্ড হাব অপশন পাবেন, ঠিক আছে। আমি একটু রেওয়ার্ড হাবে যাই। তো রেওয়ার্ড হাবে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু পয়েন্ট শো করতে পারে। যারা ওল্ড ইউজার আছেন আমি মনে করি এই পয়েন্টটা আপনাদের কম বেশি সকলেই আছে, ঠিক আছে। এই রেওয়ার্ড শপের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। রেওয়ার্ড শপের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছু পরিমাণ ট্রেডিং ফি আপনারা এই পয়েন্ট দিয়ে ক্লাইম করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের স্পট ট্রেড করতে গেলে আপনাদের ফিটা কম যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে পারে এই যে এখানে দেখেন ট্রেডিং ফি, স্পট ট্রেডিং ফি একটা অপশন দেখতে পাচ্ছেন। এই স্পট ট্রেডিং ফিটা আপনারা 10 পয়েন্ট দিয়ে স্পট ট্রেডিং ফিটা আপনারা কী করবেন, ক্লাইম করে নেবেন, ঠিক আছে। তাহলে পরে এখান থেকে আপনাদের যে আমরা যে স্পট ট্রেড করলাম শিব বাই ইউএসডিটি, ডগি বাই ইউএসডিটি ট্রেড করতে যে কিছু পরিমাণ ফি কাটলো সেই ফিটা আপনাদের তখন আর কাটবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকের বাইন্যান্সের নতুন যে ইভেন্টটা। তো এই ইভেন্টটা আপনারা প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। তো আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। আর অবশ্যই নতুন নতুন এয়ারড্রপ এবং নতুন নতুন এয়ারড্রপের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন যে এয়ারড্রপগুলো আসে প্রতিনিয়ত আমরা বাইন্যান্সের ইভেন্টগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরও যারা বুঝতে পারবেন না, আমার যে টেলিগ্রাম ইউজার নেম আছে, আমার টেলিগ্রামে জয়েন করার পরে আমাদেরকে পার্সোনালভাবে নক করতে পারেন। সেখান থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।